নমস্কার বন্ধুরা, ভাগ্য দিশা জ্যোতিষ কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগতম। আমি শ্রী কৃষ্ণলাল দেবনাথ। আমরা এখানে আলোচনা করি রাশিফল, গ্রহ, নক্ষত্র এবং জীবনের সকল সমস্যার সমাধান নিয়ে আমরা আলোচনা করি। তো আজকে আমরা এই ভিডিওতে পুজোর কয়েকটা দিন বা মহালয় থেকে কয়েকটি রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে বা কয়েকটি রাশির উপর খুব ভালো ফল প্রদান করবে এই মহালয়ের দিন থেকে শুরু করা যাক। কোন রাশির জাতক বা জাতিকারা আছেন যাদের ভালো সময় এই মহালয়ের দিন থেকে শুরু হচ্ছে বা পুজোর সময়টা প্রত্যেকেই চাই যে আমরা ভালো সময় কাটাবো, পুজোটা ভালোভাবে কাটুক। প্রত্যেকেরই একটা আশা থাকে। তো সেই জিনিসটাই আমরা আজকে জানতে পারবো এই ভিডিও থেকে। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই ভিডিওটিকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন। অবশ্যই আপনাদের উপকার হবে, আপনারা ভালো কিছু জানতে পারবেন। তো চলুন আলোচনা করা যাক। মহালয়ার দিন থেকে চন্দ্র সিংহ রাশিতে সকাল 12টা 10 পর্যন্ত পূর্ব ফাল্গুনী নক্ষত্রে থাকছে। এর পরবর্তী টাইম থেকে চন্দ্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করছে বা উত্তর ফাল্গুনী নক্ষত্রে থাকবে। আর শুক্র থাকছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, নিজ নক্ষত্রেই কিন্তু শুক্র তখন থাকছে। তো এমত অবস্থায় কি হচ্ছে, চন্দ্র এবং শুক্রর একটি অতি বৃদ্ধি যোগ তৈরি করবে এই সময়টায়, যার ফলে এই কয়েকটি রাশির খুব ভালো সময় আসতে চলেছে বা খুব ভালো ফল দেবে। আপনি যা কিছুই করবেন না, সব কিছুই ভালো হবে। এই পুজোর কয়েকটা দিন মহালয়ার পর থেকেই চালু হচ্ছে। আপনার যেই কাজটাই করবেন তাতেই আপনার সোনা, সব কাজেই আপনি সাফল্য অর্জন করবেন। শুক্র দ্বৈত গুরু, দিব্য গ্রহ, রাশিচক্রের দ্বিতীয় এবং সপ্তম গ্রহ পঞ্চমেই থাকছে। এর ফলে যেসব জাতক বা জাতিকারা ভালো ফল, শুভ ফল পাবেন তারা হচ্ছে সিংহ রাশি 1, 2 নম্বর হচ্ছে মকর রাশি এবং তুলা রাশি। বিশেষ করে সিংহ রাশির উপর খুব ভালো ফল প্রদান করবে। সিংহ রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা আছেন তারা খুব ভালো একটা সময় কাটাতে চলেছেন এই মুহূর্তটা। এবং মকর রাশি এবং তুলা রাশি উভয় বা লগ্ন, উভয় রাশি লগ্নের জাতক জাতিকারাও এই সময়টা ভালো ফল পাবেন। তবে সিংহ রাশির তুলনায় একটু কম ফল আপনাদের প্রভাব পাবেন। সিংহ রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা আছেন তারা এই সময়, যারা ব্যবসায়িক দিক থেকে খুব ভালো একটা ফল পাবেন, ব্যবসার দিকে উন্নতি আসবে। যারা বিভিন্ন বস্ত্রশিল্প ব্যবসা আছে এবং যারা কারুশিল্প বা চিত্রশিল্প, অভিনয় জগতের সাথে যারা যুক্ত আছেন তাদের খুব ভালো ফল প্রদান করবে এই সময়টায়। এবং আর্থিক দিক থেকে ভালো একটা লাভবান হবেন বা লাভ আসবে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আসবে আপনাদের, যে কোনো দিক থেকে আপনাদের অর্থ আগমন হবে। এবং অফিসে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে কি অফিসে প্রমোশনের যোগ আসতে পারে এবং অতিরিক্ত দায়িত্ব বৃদ্ধি পাবে। এবং যারা প্রসাধনী ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, বস্ত্র বা রত্ন এসব ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের ব্যবসায়ও কিন্তু অনেকটা অগ্রগতি আসবে এই সময়টায়। যেসব জাতক বা জাতিকারা অবিবাহিত তাদের কিন্তু বিবাহযোগও আসবে বা বিবাহযোগ তৈরি হওয়ার সম্ভাবনা প্রকটভাবে দেখা যাচ্ছে বা লক্ষ্য করা যাচ্ছে এই সময়টায়। যাদের প্রেমে বাধা বা প্রেমে কোনো রকম যাদের প্রেমের ক্ষেত্রে জটিলতা তৈরি ছিল বা তৈরি হয়েছে, তাদের কিন্তু সম্পর্কটাও খুব মজবুত হবে এই সময়টায়। এবং অতিরিক্ত বন্ধু বান্ধব সবার সাথে ভালো রিলেশন, ফ্যামিলির সাথে গুড রিলেশন, ভাই বন্ধু আত্মীয় স্বজন প্রত্যেকের সাথেই আপনাদের একটা গুডউইল তৈরি হবে এই সময়টায় এবং দৃঢ় হবে। আরেকটা বিষয় যেটা বলছি, এখানে কিন্তু সপ্তমে সিংহ রাশি রাহুর দৃষ্টিতে থাকছে। সিংহ, শুক্র, রাহু এবং চন্দ্র এই তিনটে রাশি একত্রে, এর ফলে চন্দ্র কিন্তু দুর্বল থাকবে আর শুক্র থাকবে বলবান। তো যাদের রাশিপতি চন্দ্র, যেসব জাতক বা জাতিকার
রাশিপতি চন্দ্র আছে সেসব জাতক জাতিকারা কিন্তু একটু মিশ্র ফল পাবেন। হয়তো প্রত্যেকেই দেখছেন আর বলতে পারেন যে আমার তো রাশি সিংহ রাশি বা আমার তো মকর রাশি বা তুলা রাশি, আমি কেন পুরো ফল পাচ্ছি না বা পাবো না। সেক্ষেত্রে কিন্তু বুঝতে হবে যে চন্দ্র কিন্তু দুর্বল রয়েছে, স্ট্রং নেই সেক্ষেত্রে চন্দ্র, তাই তারা মিশ্র ফল পাবে। সবার ক্ষেত্রেই কিন্তু যে আমি রাশি অনুযায়ী যদি দেখতে চাই বা লগ্ন অনুযায়ী দেখতে চাই, প্রত্যেক রাশির কিন্তু সমান ফল আসবে না বা আশা করা যায় না। চন্দ্র দুর্বলের কারণে যাদের শুক্রটা একটু স্ট্রং আছে বলেই কিন্তু এই রাশিগুলোর জাতক জাতিকারা এই মিশ্র ফলগুলো পাবে। শুক্র যদি সেক্ষেত্রে ডাউন থাকতো তাদের কিন্তু সমস্যা দেখা দিত এসব রাশির ক্ষেত্রেও। শুক্র স্ট্রং আছে বলেই আপনাদের মিশ্র ফল প্রদান করবে। তো নমস্কার, ধন্যবাদ সকলকে। আমি এই বিষয় নিয়ে আরও আলোচনা করব পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্তই রাখছি। ধন্যবাদ সকলকে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো প্রত্যেকেই কমেন্টস করে জানাবেন, আমরা পরবর্তীতে যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য উপহার দিতে পারি। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার পরে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। তো নমস্কার, ধন্যবাদ সকলকে।